আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ৫২তম জাতীয় ফুটবল এবং খেলার টুর্নামেন্টে যারা প্রমিলা রয়েছে এবং আজকের এই মাগুরা সদর উপজেলার দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু জয় নামক যে সোনার হরিণ সেটা কিন্তু নিজেদের নামের পাশে কিন্তু লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছেন এবং সেই বিজয় দলের যিনি দলীয় ক্যাপ্টেন তার সঙ্গে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। আপনার দল যে নাটকীয়তার সাথে এবং ট্রাইপেগার নামক যে ভাগ্যের চাকা সেখানে কিন্তু আপনাকে সাপোর্ট করেছে, সেই জায়গা থেকে অনুভূতিটা কেমন? আমরা জিতে আসলেই অনেক আনন্দিত। খুব এতদিনের প্র্যাকটিস, খুব কষ্ট করে আমরা প্র্যাকটিস করেছি এবং তার সাফল্য হিসেবে আমরা কিন্তু জয় পেয়েছি। এইখান থেকেই আমরা অনেক আনন্দিত। আশা করি যে আমরা চ্যাম্পিয়নশিপে একদম মাগুরা উপজেলার জেলা থেকেও জিতবো আর আমরা ভালো করে প্র্যাকটিস করবো। আমরা খুব আনন্দিত জিতে। আরেকটি কথা, আপনি জানেন যে মাগুরা থেকে অগণিত খেলোয়াড়রা কিন্তু বাংলাদেশ জাতীয় টিমে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং প্রমিলারাও কিন্তু পুরুষদের পাশাপাশি থেমে নেই এবং আপনি জানেন যে সার্কভুক্ত জায়গা সেখানে কিন্তু আমাদের এই প্রমিলারাই কিন্তু লাল সবুজের পতাকা উজ্জীবিত করেছে সেই জাতীয় টিমে। এবং খেলা নিয়ে আপনার স্বপ্নটা কি? লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও এর একদম সংযুক্ত। সেখান থেকে আমরা খেলাধুলা নিয়ে অনেক দূর আগাতে চাই। খেলাধুলা করেও অনেক বড় কিছু হওয়া যায়। সেখান থেকে আমরা অনেক ভালো করে খেলাধুলা করে বড় কিছু হতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শুভ 10 মিনিট কথা বলছিলাম সত্যপুরের সেই বিজয়ী দলের ক্যাপ্টেনের সঙ্গে। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।